বাকিংহাম রাজপ্রাসাদ যুক্তরাজ্যের ইতিহাস, রাজতন্ত্র ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এ প্রসঙ্গে সংক্ষেপে কিছু বলছি। বাকিংহাম রাজপ্রাসাদ কি? বাকিংহাম রাজপ্রাসাদ হল যুক্তরাজ্যের রাজা বা রানীর সরকারি বাসভবন। বর্তমানে এটি রাজা চার্লস তৃতীয় এর লন্ডনের সরকারি বাসভবন। অবস্থান: লন্ডন শহরের কেন্দ্রস্থলে সেন্ট জেমস পার্কের পাশেই, ওয়েস্টমিনিস্টার ও হাইড পার্কের খুব কাছে। ইতিহাস: 1703 সালে এটি প্রথম তৈরি হয় বাকিংহাম হাউস নামে। রাজা জর্জ তৃতীয় 1761 সালে এটি কিনে নেন। 1837 সালে রানী ভিক্টোরিয়ার সময় থেকে এটি রাজপ্রাসাদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। গঠন ও বৈশিষ্ট্য: মোট 775টি কক্ষ, 19টি রাজকীয় স্টেটরুম, 52টি রাজকীয় ও অতিথি শয়নকক্ষ, 188টি কর্মচারীদের কক্ষ, বিশাল রাজপ্রাসাদ উদ্যান। এটি লন্ডনের সবচেয়ে বড় ব্যক্তিগত বাগান। রাজকীয় কাজকর্ম: রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনা দেওয়া হয়, জাতীয় ও রাজকীয় অনুষ্ঠান এখানে হয়, রয়্যাল গার্ডেন পার্টি হয় ও নতুন আইন ও সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়। রাজতন্ত্রের গুরুত্ব: বাকিংহাম রাজপ্রাসাদ হল ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীকী কেন্দ্র, রাজার সরকারি কাজকর্ম পরিচালনার স্থান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানোর জায়গা, জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের মূল কেন্দ্র। রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক ভূমিকা: এখানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপ্রধানদের স্টেট ভিজিট, জাতীয় উৎসব ও বিশেষ দিবস উদযাপন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা। কিছু ক্ষেত্রে চেঞ্জিং অব দি গার্ড অনুষ্ঠানটি সবচেয়ে জনপ্রিয় দৃশ্য। এটি রাজপ্রাসাদের সামনে অনুষ্ঠিত হয়। এটি রাজকীয় রক্ষীদের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুষ্ঠান। এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। জাতীয় প্রতীক: রাজপ্রাসাদ ছাদে যদি ইউনিয়ন ফ্ল্যাগ ওড়ে, রাজা উপস্থিত নেই। রয়্যাল স্ট্যান্ডার্ড যদি ওড়ে, রাজা প্রাসাদে উপস্থিত। গ্রীষ্মকালে সাধারণত জুলাই ও সেপ্টেম্বর মাস। কিছু অংশ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর ভ্রমণ করেন। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।